রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাবশাইনা আমলাহাইনা আকরানাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদেশ করলেন, বাজারে যাও, দুইটি ভেড়া কিনে নিয়ে আসো, সাদা কালো শিংওয়ালা। অন্য বর্ণনা রয়েছে মওজু আইনে অন্ডকোষ বের করা, আমরা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলি পেরাই করা। অন্ডকোষ বের করা, আজিম আইনে মোটা তাজা, সামিন আইনে মোটা তাজা। তাহলে মোটা তাজা অন্ডকোষ বের করা শিংওয়ালা সাদা কালো দুইটি ভেড়া কিনে নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে আদেশ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাবশিন, আল্লাহর নবী একটি ভেড়া কেনার আদেশ করলেন। ইয়াবরুকু আলা সাওয়াদিন ওয়া ইয়ামসি আলা সাওয়াদিন ওয়া ইয়ামজু আলা সাওয়াদিন। যাও, বাজারে যাও, একটি ভেড়া কিনো, যেই ভেড়াটি কালোতে বসে, কালোতে শয়, কালোতে হাঁটে, কালোতে দেখে। তাহলে কালোতে শয় মানে পেট কালো, কালোতে বসে মানে হাঁটু কালো, কালোতে দেখে মানে চোখ কালো। সব মিলে বুঝলাম যে কালো ভেড়া কিনতে বললেন, কালো দুম্বা কিনতে বললেন। কালো প্রাণীর মধ্যে কি রহস্য রয়েছে তা বিদ্বানগণ স্পষ্ট উল্লেখ করতে পারেননি, তবে মনে করেন তারা সবাই যে কালো প্রাণীর গোশত স্বাদ বেশি, এমনটা হতে পারে। অন্যান্য প্রাণী হবে না এই কথা নয়, তবে তিনি এইভাবে বলেছেন। তিনি বলেন, ফাউতিয়া বিহি লিজাহিয়া বিহি, এই ধরনের একটি ভেড়া নিয়ে আসা হলো তিনি কুরবানি করবেন বলে। ফাকালা, তিনি বললেন, আয়েশা হালুমিল মুদিয়া ওয়া সাজিহা বিহাজারিন, আয়েশা আসো, ছুরি নিয়ে আসো, ছুরিটা তুমি ধারালো করে নিয়ে আসো পাথরের মাধ্যমে। আমাদের দেশে যন্ত্রপাতি ধারালো করে পুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশাকে বলছেন, আয়েশা একটি ছুরি নিয়ে আসো, হালুমিল মুদিয়া, একটি ছুরি নিয়ে আসো, ওয়াসহাজিহা বিহাজারিন, পাথরের মাধ্যমে তাকে ধারালো করে নিয়ে আসো। ফাফালাত, আয়েশা তাই করলেন। ফাখাজাহা ওয়া খাজাল কাবশা, তিনি ছুরি নিলেন, তারপর ভেড়াটি নিলেন। ফাজজাহু, তারপর তাকে ফেলে দিলেন। ফেলে দিয়ে তিনি বলছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আল্লাহ তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। ওয়া শাম্মা ওয়া কাব্বারা বিসমিল্লাহ আল্লাহু আকবার ফাযাবাহা, তারপর তিনি জবাই করে দিলেন। বুখারী মুসলিম। এই কথার এই হাদিসের একটি অংশ আবার আসবে শেষের দিকে একটু পরেই, সেটা হলো তিনি কুরবানি করলেন তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, তবে মানুষ দাঁতে 7 বছরে। এটা হলো স্বাভাবিক সময়। এরপরেও হাদিসের স্বাভাবিক সারমর্ম যা, তাতে দাঁত হতে হবে, এ কথাই সুন্দর, এ কথাই ঠিক। দাঁত হয়ে গেছে কুরবানি করেন, দাঁত হয়নি বিক্রি করে দেয় আরেকটা কিনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাস্তাসরিফাল আইনা ওয়াল উযনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদেশ করলেন, আলী প্রাণী কেনার সময় দেখে নিও চোখ, দেখে নিও কান, দেখে নিও চোখ, দেখে নিও কান। অফিরে অন্য এক বর্ণনায় বললেন, দেখে নিও লেজ, এগুলো বললেন। বারা ইবনে ওয়ালা মুদাবিরাতিন ওয়ালা মুকাবালাতিন ওয়ালা খারকা ওয়ালা শারকা, দেখিও কান যেন সামনের দিক থেকে ছিদ্র না হয়, পিছনের দিক থেকে চিরা না হয়, এটা একটু দেখে নিও। কান চিরা হবে না,
ফাটা হবে না, ছিদ্র হবে না। একবারে হাত বলিয়ে বলিয়ে বারবার দেখবেন পায়ের দিকে আর কানের দিকে আর লেজের দিকে। কিনে নিয়ে আসার পরে এত হিসাব কেন? এত হিসাব কেন? বাড়িতে যেটা আছে সেটাই করতে হয় না। কে বললো ওকে বিক্রি করেন, আর একটা কিনে নিয়ে আসেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাজা ইত্তাকাব মিনাজ যাহায়া, কুরবানির বিষয়ে কি কি বিষয়ে সতর্ক হতে হবে কুরবানির ব্যাপারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চারটি। এক, আল আরজাও বাইয়ানু জালোহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। অল আওয়ারাও আল বাইয়ানু আওরাহা, স্পষ্ট কানা হয় না যেন। অল মারিজাত আল বাইয়ানু মারাজুহা, স্পষ্ট রোগা হয় না যেন। অলাল আজফলা তুনকা, শরীরে গোশত নেই এমন হয় না যেন। তাহলে 4 নম্বরে বলা হলো মোটা তাজা, যা আগে এসেছিল। যা